বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা অভ্যুত্থানকে সফল করেছে। ওই আবু সাইদ মুগ্ধের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাইদ মুগ্ধরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ, অবাধ, এবং তা হতে গেলে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগ এবং সকল অর্গান করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এটা ঠিক। এই 15 বছরের স্বৈর শাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের যে পরিমাণ দলীয়করণ আর দুর্নীতিতে ডুবে গেছে, সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে। তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি, আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। খুব সংক্ষেপেও যেমন সম্ভব নয়, খুব লম্বা সময়ের প্রয়োজন নেই। মাঝামাঝি এই ন্যূনতম সংস্কারে যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি, আমরা সম্মত আছি। কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কি বলেন, ঠিক কিনা? এইটা করে লাভ কি? যে নিরপেক্ষ নির্বাচনের আশা 18 বছর আমরা পার করলাম, 2 মাস 6 মাস দেরি করেও যদি নির্বাচনে নিরপেক্ষ হয়, আমরা তো সেই নির্বাচনই চাই। কি বলেন, ঠিক কিনা? ফলে আপনাদের মুক্তাগাছবাসীকে আমি আহ্বান জানাতে গেছি, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন দরকার থেকে রে বাবা, তুমি তো ধৈর্য ধরেছ, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হলে তো যারে জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। সেই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি, দল মতের ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তবেদার থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিউর রহমান দিয়েছেন, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই। এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। সেই দুর্যোগ নেমে আসলে কোন চাঁদাবাজি, মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। মুক্তাগাছাবাসী সবাই আমরা রাজি আছি। একটা কালো যুগ আমরা পার করে এসেছি, নাকি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের যে বর্বর যুগ ছিল, শিরক, বিদআত, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, মানুষে মানুষে হানাহানি, মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল, এই অসভ্য বর্বর যুগকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত বলে অভিহিত করা হয়, নাকি বলেন? তো আমাদের এই 18 বছরকে এটাও একটা বর্বর, একটা জাহেলি যুগ আমরা পার করে এসেছি। যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, ধর্মীয় অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান,
শেখ পরিবার একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে জাহালিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না, তাদের ছেলে না হলে ব্যবসা হবে না, শেখ পরিবারের আত্মীয় না হলে ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে 17-18টি বছর আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সন্তানদের চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি সব তছনছ করে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বলি আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি, আমরা একটা কালো যুগ পার করেছি। এবং আপনি চিন্তা করতে পারেন, গণতন্ত্রের কথা বলে ওনারা ক্ষমতায় আসলেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন। কি বলেন, ঠিক কিনা? 14, 18, 24 তিনটা নির্বাচন হয়েছে, 15টা বছর পার হয়েছে, আমরা ভোট দিতে পারিনি। ভোট দিয়েছেন আপনারা? তাহলে কি হলো? আপনি কর্তৃত্ববাদী শাসক, দিনের ভোট রাতে করবেন, ভোট কাটবেন, দামি ভোট করবেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোটাররা ভোট কেন্দ্রে রওনা দেয় সকালে, রাস্তায় গাড়ি আটকিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশ লীগ, এরা বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। কি বলেন, ঠিক কিনা? আমরা ভোট জোর করে যদি কেউ চেষ্টা করে ভোট কেন্দ্রে যায়, সে মার খেয়েছে, আহত হয়েছে, প্রিজাইডিং অফিসারকে বলেছে আমার ভোট দেন, বলে না, ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দিতে পারবেন না, বাড়ি চলে যান। 14, 18, 24 তিনটা ভোটের বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা কি গণতন্ত্র হতে পারে? এই কালো যুগে এইভাবে আমাদের ভোটাধিকারকে হত্যা করা হয়েছে। আশ্চর্য ব্যাপার। সেই ভোট নিরপেক্ষ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, ভাষা আন্দোলনের বিপ্লবী সৈনিক, ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজম ঐতিহাসিক কেয়ারটেকার সরকারের ধারণা এবং ফর্মুলা এ জাতির সামনে পেশ করেছিলেন। মনে আছে কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে আসলে একে একে আওয়ামী লীগ, বিএনপি সবাই ভিন্ন ভিন্ন ভাষায় জামাতের এই ঐতিহাসিক ফর্মুলা ধারণ করে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা বারবার আন্দোলন করেছি। সেটা গৃহীত হয়েছিল। হাসিনা ক্ষমতায় এসে কর্তৃত্ববাদী শাসক ভোট ডাকাতি করবে বলে, গণতন্ত্র ধ্বংস করবে বলে অন্য কেউ ক্ষমতায় আসুক না, সারা জীবন সে ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী হিন্দুদের সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিলেন। কি দাঁড়ালো? উনি পার্লামেন্ট মানেন না, উনি আদালত মানেন না। এই কারণেই তো আমরা ফ্যাসিস্ট বলি, এই কারণেই তার অত্যাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসক। যে কারণে তার বিরুদ্ধে আজ 18-19টা বছর বাংলার দামাল ছেলেরা রাজপথে আন্দোলনে নেমেছিল। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমরা তাকে ফ্যাসিস্ট বলি। আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার ফিরিয়ে আনার জন্য পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য রিট করা হলো। আমরা জামাত ইসলামী সেই রিটের বাদী পক্ষ হয়ে আদালতে আমরা লড়াই করেছি এবং মহামান্য আদালত জাতির আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে সুবিচার করে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে আবার ফিরিয়ে এনেছেন।